বিধানসভা নির্বাচনের আগে পানাগড় রেলপাড়ে পড়ল পোস্টার, নো ফ্লাইওভার নো ভোট। অতএব তারা এক প্রকার জানিয়ে দিলেন যে ফ্লাইওভার যদি না হয় বিধানসভা নির্বাচনে তারা কিন্তু ভোট বয়কট করছে। দীর্ঘদিনের নরক যন্ত্রণা এই পানাগড়বাসী। পানাগড় রেলপাড়ের এদিকের প্রায় 30 থেকে 35টি গ্রাম রয়েছে, যে গ্রামের প্রতিদিনের নিত্যদিন যাতায়াত করেন হাজার হাজার মানুষ, আর তাদের সব থেকে নরক যন্ত্রণা যেটা সহ্য করতে হয় পানাগড় বাজার এই রেল গেট। ফ্লাইওভার চাই, নাহলে আমরা ভোট পাবো। পৌঁছাচ্ছে, যে ডিউটি করতে যাচ্ছে সে লেট পৌঁছাচ্ছে, কেউ টাইমে পৌঁছাতে পারছে না, রোগী মারা যাচ্ছে, হসপিটালে অনেক সমস্যা হচ্ছে। তাহলে আমরা ভোট বহিষ্কার করছি। এটা নো ফ্লাইওভার নো ভোট। পানাগড়ে পোস্টারকে ঘিরে রাজনৈতিক কাজিয়া চরমে। দুয়ারে বিধানসভা নির্বাচন আর তার আগে ফ্লাইওভারের দাবিতে ভোট বয়কটের হুঁশিয়ারি, এমনই দাবিতে পোস্টার পড়ল পশ্চিম বর্ধমানের পানাগড়ে। আর এই পোস্টারকে ঘিরে বিস্তর শোরগোল শুরু হয়েছে এলাকায়। শাসক বিরোধী সব দলের কাজিয়ে চরমে উঠেছে। প্রসঙ্গত পানাগড় বাজারে শিলামপুর রোডের ওপর রয়েছে হাওড়া আসানসোল রেল লাইন। লাইনের এক প্রান্তে উত্তর দিকে পানাগড় বাজার, স্কুল, কলেজ, হাসপাতাল, জাতীয় সড়ক সবই রয়েছে। অপর প্রান্ত দক্ষিণ দিকে সেলামপুর, ভরতপুর, গাংবিল, আইমা সহ প্রায় 20টি গ্রামের বাসিন্দাদের আসা যাওয়া রয়েছে পানাগড় বাজারে। আর ওইসব গ্রামবাসীদের পানাগড় আসতে হলে রেল লাইন পার করে আসতে হয়। গেট বন্ধ থাকলেও যানজট নাকল হয়ে পথ চলতি মানুষ। ফলে রেল ওভারব্রিজের দাবি দীর্ঘদিনের। তৎকালীন সাংসদ থাকাকালীন সুরন্দীর সিং, আলওয়াহালিয়া, পানাগড়, মায়াবাজার সহ বেশ কয়েকটি ক্রসিংয়ে ওভারব্রিজের অনুমোদন করান। অভিযোগ, রাজ্য সরকারের সহযোগিতায় সেসব লাল ফিল্ডের পাশে আটকে পড়ে। মূলত রেল ওভারব্রিজ তৈরির ক্ষেত্রে খরচের 4 ভাগের 1 ভাগ রাজ্য বহন করে এবং 3 ভাগ রেল। গত কয়েক বছর ধরে রাজ্যের তালবাহানায় থমকে দুর্গাপুরের মায়াবাজার ও পানাগড়ের রেলওয়ে ওভারব্রিজ তৈরির কাজ। রাজ্যের অনুদান দিতে তালবাহানা করছে বলে অভিযোগ। যদিও পরবর্তীকালে পশ্চিমবঙ্গে রেল ওভারব্রিজ তৈরির সম্পূর্ণ খরচ রেল মন্ত্রক জানিয়ে দেয়, কিন্তু তারপরও জমি জটে আটকে যায় ওভারব্রিজ তৈরির কাজ। আর তাতেই প্রশ্ন ওঠে, এদিকে সামনে আরও একটা নির্বাচন, তার আগে পানাগড় বাজারের রেল ওভারব্রিজের দাবিতে সরব হয় বাসিন্দারা। শনিবার পানাগড় রেল পারে সেলামপুর রোডের ওপর নজরে পড়ে চাঞ্চল্যকর পোস্টার। তাতে লেখা নো ফ্লাইওভার নো ভোট। আর তাতেই শোরগোল শুরু হয় রাজনৈতিক মহলে। বিজেপির দুর্গাপুর বর্ধমান সাংগঠনিক জেলা সহ সভাপতি রমন শর্মা জানান, পানাগড় ও মায়াবাজারের ওভারব্রিজ তৈরি না হওয়ার ফলে দুর্ভোগের শিকার হচ্ছে এলাকার সাধারণ মানুষ ও স্কুল পড়ুয়ারা। ঘন্টার পর ঘন্টা রেল গেটের কাছে দাঁড়িয়ে হয়রানির শিকার হচ্ছিল রোগী থেকে পথ চলতি মানুষ। বছর 2 আগে তৎকালীন আমাদের সাংসদ সুরন্দর সিং, আলওয়াহালিয়া 2 রেলওয়ে ওভারব্রিজ তৈরিতে উদ্যোগী হন। বিষয়টি নিয়ে রাজ্যের অনুদান প্রসঙ্গে রেল দফতরে চিঠি দিয়ে আসছিলেন, কিন্তু রাজ্যের তরফে কোনো সদুত্তর না মেলায় বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছিলেন সাংসদ আলওয়াহালিয়া। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে জট কাটে রাজ্যের রেল ওভারব্রিজ তৈরির কাজ। প্রধানমন্ত্রী রেল মন্ত্রক নিজেদের 100% করেছে খরচে ওভারব্রিজ তৈরির নির্দেশ দেন। সেই মতো রেল বোর্ড সিদ্ধান্ত নেয় তাদের নিজেদের খরচ পানাগড় ও মায়াবাজারের 2 ওভারব্রিজ তৈরি করবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পশ্চিমবঙ্গ সরকার জমি দেওয়ার কোনো সহযোগিতা করছেন না, যার ফলে মানুষের দুর্ভোগ বাড়ছে। তবে ভোট বয়কট করা অনুচিত। যদিও এই বিষয়ে তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ সমীর বিশ্বাস বলেন, আমাদের নেত্রী 15 বছর ধরে উন্নয়ন করেছেন রাজ্যে, কোথাও উন্নয়ন থমকে নেই। রেলার উদ্দেশ্যতার ওর জন্য ওভারব্রিজ থমকে আছে। ভোটদান মানুষের গণতান্ত্রিক অধিকার, এভাবে ভোট বয়কট করা উচিত নয়। আমরা চাইছি ফ্লাইওভার হোক, ফ্লাইওভার তো বিরাট সমস্যা না হলে। আর এখন তো কত জনবহুল জায়গা, বুঝতে পারছেন কত গাড়ি ঘোড়া চলছে এর উপরে। সমস্যা হয়, সমস্যা সব রকমই হয়। যেমন কোনো ছেলে হয়তো কোনো পেশেন্ট অসুস্থ, রেল গেটে আটকে গেল, সে মারা যাচ্ছে। এমন হয়েছে আমার গ্রামের একটা ছেলে চিত্তর এই সবঞ্চপতি ভাই এখানে রেল গেট যাবো না, কে মারা গেল, আর ঠিকমতো টাইমে পৌঁছতে পারলো না। স্কুলে কোনো পরীক্ষা চললে ছেলেমেয়েরা গেলে তারা সমস্যা করে গাড়ি আটকে যায়, যেতে পারে না। প্রায় মনে হয় এই গেটে 8 ঘন্টা 40 মিনিট 50 মিনিট 1 ঘন্টা দাঁড়িয়ে। আমার মমতা দেওয়া ছায়া আছে, এটা আমি সমর্থন করবো। আপনার নাম? আমার নাম পরেশ ঘোষ। সবসময় রেল গেটটা জাম থাকে, পুরো অল ইন্ডিয়াতে সব জায়গা ফ্লাইওভার হয়ে গেছে, আমাদের এই পানাগড়টাই এটা বাদ যাচ্ছে এখন। এটা আমাদের এর আগে এমপিটা আমাদেরকে বলে গেছিলেন
আলুওয়ালিয়া জি যে ফ্লাইওভার পেরিয়ে গেছে, কিন্তু মানে ওনার পিরিয়ড শেষ হয়ে গেছে। এবার আমাদের এই টিএমসি যে সাংসদ আছেন উনিও এবার শুয়ে পড়ে আছেন, তারপর বাধ্য হয়ে এই পোস্টারটা লাগিয়েছি। আমাদের ওভার ফ্লাইওভার চাই, নাহলে আমরা ভোট পাবো। অসুবিধা হয় বলতে প্রচুর যানবাহন বেরোয়, যাওয়া আসা করতে জাম থাকে, স্কুলে পৌঁছাতে পারি না। মানে এটা প্রতিদিনের যন্ত্রণা। পরীক্ষার সময় তো রেলগেট থাকে, প্রতিদিন কষ্ট হয় তোমাদের। কোথা থেকে আসতো? শ্রীরামপুর থেকে। প্রতিদিন এখানে যেতে হতো? হ্যাঁ। কি নাম? অনুশ্রী সূত্রটা। সমস্যা হয় মানে পরীক্ষার সময় যাতায়াত করি তখন রেলগেট বন্ধ থাকে, খুব অসুবিধা হয়, নানা গাড়ি ঘোরা যায়, যার মধ্যে সাইকেল নিয়ে আসতেও আমাদের খুব অসুবিধা হয়, নানান দুর্ঘটনাও ঘটে। তার জন্য সঠিক সময় স্কুলে পৌঁছাতে পারি না, পরীক্ষার সময় লেট হয়ে যায় অনেক সময়। মানে ফ্লাইওভার না থাকার কারণে এই সমস্যা। হ্যাঁ, ফ্লাইওভার হলে তো কত সুবিধা। আমাদের সুবিধা হবে, সকলেরই সুবিধা হবে। রূপনিহার খাতুন, কোন স্কুল? আকসা গার্লস হাই স্কুল। দেখো, ভোট দেওয়াটা মানুষের একটা নাগরিক অধিকার এবং কর্তব্য। একজন রাজনৈতিক দলের সৈনিক হিসাবে আমি কখনোই বলতে পারি না যে ভোট দেওয়ার সিদ্ধান্ত থেকে বিরত থাকাটা সঠিক, কিন্তু নাগরিক যখন জীবন বিপন্ন হয়ে যায় তখন তারা একটা প্রতিবাদের রাস্তায় নামতে বাধ্য হয়। আমরা দেখেছি দীর্ঘদিন ধরে, এর আগে সর্দারজি ছিলেন এমপি, তিনি প্রতিশ্রুতি দিয়ে গেলেন, বারবার এসে নানা রকম নাটক করে গেলেন ফ্লাইওভার হবে, কিন্তু আমরা দেখলাম ফ্লাইওভারের কোনো লক্ষণ দেখা গেল না। এখন আমাদের শাসক দলের এমপি হয়েছেন, তিনি দীর্ঘদিন তাদের আমরা মানুষ চেহারাও দেখেনি। এখন ঠিক আবার ভোটের হাওয়া যেই এসছে, ভোটের পরিযায়ী পাখিগুলো উড়ে উড়ে স্পর্শ করছে না। মানুষ দেখছে আমরা প্রত্যেকবার ভোট দিচ্ছি, আর সাধারণ মানুষের ভোট নিয়ে এরা একবার ক্ষমতায় চলে আসছে এবং রাজনৈতিক সুবিধাগুলো উপলব্ধ করছে, মানুষকে ভুলে যাচ্ছে। আমার মনে হয় মানুষ জেগেছে, তাই আজকে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা ফ্লাইওভার না হলে ভোট দেবো না। যদি ক্ষমতায় থাকতাম, আমি মনে করি একজন কংগ্রেসের সৈনিক হিসাবে, আমরা যদি ক্ষমতায় থাকতাম তাহলে বর্তমানে যেভাবে বিগত দিনে কংগ্রেস যেভাবে দেশের উন্নতি করেছে, আজকে এত বছর পরে এইসব একটা ফ্লাইওভার কোনো জায়গায় না হওয়া হতো না, মানুষ এই নরক যন্ত্রণা ভোগ করতো না। এটা আমি একবার জোর নিয়ে বলতে পারি। समस्या यहाँ पर है, यहाँ लगभग 40-45 ग्राम है। ये रेल गेट के वजह से कोई स्कूल टाइम पर नहीं पहुंच पा रहा, कॉलेज टाइम पर नहीं पहुंच पा रहा, ऑफिस सही से नहीं जा पा रहा, या फिर डॉक्टर मान लीजिए कोई रोगी है वो अस्पताल जाने के लिए लगभग 1-1.5 घंटा यहीं पर वेट करना पड़ रहा है। ये बहुत ही समस्या हम लोग के लिए दुष्कर जिंदगी हो गया, नर्क से के समान हमारा हो गया। ये लगभग सुन रहे हैं जो फ्लाईओवर बनने वाला है, अगले साल वाला 6 महीना बाद बना दे, हमेशा हम लोग सुनते यही आ रहे हैं। वासी का डिमांड है जब फ्लाईओवर बनेगा तभी वोट में अंशग्रहण करेगा, नहीं तो नहीं करेगा। ये समस्त इलाकावासी का यही डिमांड है, मंडल इलाकावासी चाहते हैं कि ये फ्लाईओवर बन जाए, हम लोग को सुविधा होगा। टाइम में स्कूल जा सकते हाँ हर दिन दिक्कत होता हाँ, हर दिन है, स्कूल में लेट होता हाँ, स्कूल में लेट होता है, है। और फिर बात भी सुनना पड़ता है थोड़ा बहुत, आधा घंटा से ऊपर। क्या नाम है हमारा? नाम हर्ष कुमार। कौन सा क्लास? हम लोग चाहते हैं कि जल्द से जल्द फ्लाईओवर बनाना हो, क्योंकि रेल गेट की वजह से हम लोग को बहुत ही दिक्कत होता है, काम पे जाने में, ऑफिस जाने में। उस पर अगर कुछ भी काम हुआ तो बहुत ही परेशानी होता है। कुछ एक्शन हम लोग को भी लेना पड़ेगा, तो सही बात है, अगर एक्शन नहीं लेंगे तो हम लोग का भी फ्लाईओवर नहीं बनेगा, जाने में बहुत दिक्कत होता है। तो इसलिए हम लोग चाहेंगे कि फ्लाईओवर जल्द से जल्द बनाना हो। आपका नाम? अरविंद प्रसाद। তাকে ডিমান্ড করুন, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন, যে এখানে ইয়ে করে যে ফ্লাইওভার নো ভোট না লিখে যে বয়কট বিজেপি এবং বয়কট বিজেপি, যেহেতু এটা বিজেপি সরকার, বিজেপি গভর্নমেন্টের ব্যাপার, এবং এখানে রেল হচ্ছে গিয়ে বিজেপি সরকারের নেতৃত্বাধীন এটা ব্যাপার, সেহেতু বিজেপি সরকারের যেখানে ব্যাপার তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন। এবং নো ভোটটা হচ্ছে গিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার, সুতরাং মানুষের গণতান্ত্রিক অধিকারকে কোনোভাবেই খর্ব করা যায় না, বা আমরা এটা সমর্থন করি। ফ্লাইওভার খুবই প্রয়োজনীয় আছে, তা বলে মানুষ ভোট বয়কট করবেন এটা ঠিক নয়। মানুষের এটা একটা গণতান্ত্রিক অধিকার, আশা করি তারা নিশ্চয়ই তাদের নিজস্ব আগামী দিনের বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। আমি যতটুকু জানি এই ফ্লাইওভারের জন্য আমাদের বর্তমান মাননীয় সাংসদ আমাদের খুব কাছের মানুষ, কাজের মানুষ,
কীর্তি আজাদ মহাশয়, তিনি ডিআরএমের সঙ্গে এবং রেল দপ্তরের বিভিন্ন আধিকারিকের সাথে তিনি বৈঠক করছেন এবং আমি ব্যক্তিগতভাবে আশাবাদী যে খুব দ্রুতই তিনি এই ফ্লাইওভার যাতে হয় রেল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তিনি নিশ্চয়ই তার ব্যবস্থা করবেন খুব দ্রুতই। বাজে কথা, আমার তো যেটুকু ধারণা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 15 বছরের রাজত্বকালে তিনি যা উন্নয়ন মানুষের জন্য করেছেন, অতএব মানুষের স্বার্থে তিনি ফ্লাইওভারের বিষয়ে যা করণীয় তিনি নিশ্চয়ই করবেন, কিন্তু আগে এটা রেলের বিষয়, রেল কি বলছে তার উপরেই নির্ভর করবে। এখন এই সমস্যা তো একদিনের নয়, দীর্ঘদিনের এই সমস্যা। আজকে কিছু কিছু রাজনৈতিক লোকদেরকে বলতে দেখেছি, তারা তো দীর্ঘদিন ক্ষমতাতেও ছিল, এখন বলতে লজ্জা লাগছে না? ঘটনা হচ্ছে যে যেটা বাস্তব, যে 2019 সালে ভারতীয় জনতা পার্টির প্রতীক চিহ্নের জেতা সাংসদ SS আলুওয়ালিয়াজি প্রথম এই সমস্যাকে লিপিবদ্ধ করেছিলেন, রেল মন্ত্রককে লিখেছেন, এবং তার ফলে রেল মন্ত্রক যেহেতু যৌথ উদ্যোগে হবার কথা রাজ্য সরকারের কাছে চিঠিও করেছে, কিন্তু কোনো উত্তর নেই। 2 বছর 3 বছর কোনো উত্তর নেই, নিরুত্তর এই রাজ্য সরকার। এবং যেহেতু যৌথ উদ্যোগে রাজ্য সরকার কেন্দ্র সরকারের করা হয়, বরাদ্দটাও যৌথভাবে দেওয়া হয়, অবশেষে রাজ্যের উদাসীনতার কারণে ভারত সরকার এইরকম উদ্যোগ নিল যে 100% ফান্ডিং ভারত সরকার করবে, রেল মন্ত্রক করবে। কিন্তু আমাদের সংবিধানে জমি হচ্ছে রাজ্য সরকারের বিষয়, আর সেটা তো রাজ্য সরকারকে বুঝতে হবে। এবার ঘটনা হচ্ছে যে সামনে ভোট, রাজনীতিতে মাতোয়ারা কিছু রাজনেতারা তাদের রাজনৈতিক রুচি শিকার জন্য অনেক কিছু করবে। জনতা বাস্তব জানে, জনতা জানে যে পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠা হবে। যেরকম হাওড়া থেকে ওঠার পর পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় আর দেখা যায় রেলগেট, কিন্তু পশ্চিমবঙ্গ পেরোবার পর প্রায় রেলগেট উঠেই গেছে, সব জায়গায় ফ্লাইওভার বা আন্ডারপাস হয়ে গেছে। এবং তার একটা অন্যতম উদাহরণ দিই, যখন SS আলুওয়ালিজি এই বীজটা পুঁতেছিলেন আমাদের পানাগড় ফ্লাইওভারের, তখনই কিন্তু সাথে সাথে আর তালিতের ফ্লাইওভারেরও উনি বীজটা পুঁতেছিলেন। কিন্তু তালিতের ফ্লাইওভারের কাজ প্রায় অর্ধেকের বেশি কমপ্লিট। তার কারণ হচ্ছে যে নিচনে যে রোড আছে সেটা ন্যাশনাল হাইওয়ে ভারত সরকারের আর রেল ভারত সরকারের। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে কাজটা প্রায় সম্পূর্ণের মুখে। কিন্তু আমাদের এখানে যেহেতু রোডটা রাজ্য সরকারের অধীনস্থ, তার জন্য এই অবস্থা হয়ে রয়েছে। মূলত কি জমি জটে আটকে আছে? শুধু জমি জট বলবো না, রাজ্য সরকারের উদাসীনতা, তারা সব জিনিস নিয়ে রাজনীতি করতে ব্যস্ত। জনগণের যে অসুবিধা তার দিকে কোনো ধ্যান নেই রাজ্য প্রশাসনের, রাজ্য সরকারের। কখনো রেলগেট আধা ঘন্টা, কখনো রেলগেট 1 ঘন্টা, এবং তার থেকেও বেশি সময় হয়তো এই রেলগেটে সাধারণ মানুষকে দাঁড়িয়ে থাকতে হয়। শুধু তাই নয়, এখানে সব থেকে বড় সমস্যার সম্মুখীন হয়ে থাকে অসুস্থ কোনো ব্যক্তিকে যখন এই রেলগেটের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়, তখন সেই ব্যক্তিকে বিনা চিকিৎসায় এই রেলগেটের উপর ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। গ্রামবাসীরা কিন্তু আজ থেকে বেশ কয়েক বছর আগে তারা কিন্তু এই নিয়ে দাবি তুলেছিলেন যে এখানে একটি আন্ডারপাস অথবা রেল ফ্লাইওভার করা হোক, কিন্তু বেশ কিছু জটিলতার কারণে কিন্তু এই ফ্লাইওভার এবং এই যে রেলের যে কাজ, সেই কাজ কিন্তু থমকে আছে। তো ভাষায় জানিয়ে দিলেন বিধানসভা নির্বাচনের আগে পানাগড়ের রেলপাড়ের সহ এলাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা যে তারা যদি এবারে ফ্লাইওভার যদি তারা না পায়, তারা কিন্তু নির্বাচনে কিন্তু তারা ভোট বয়কট তারা কিন্তু করবেন। পানাগড় থেকে ক্যামেরায় মনোজ সরকারের সাথে বাপুল হর, নিউজ ভিশন বাংলা।